হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে বিটরুট নিয়েছি, গাজর, আদা, আমলকি, কাঁচা হলুদ। এটা একসাথে আমি ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দিব। এটা প্রতিদিন সকালবেলা এটা ১ গ্লাস গরম পানির সাথে, যেহেতু এখন ঠান্ডা, আবার গরমের মধ্যে ঠান্ডা পানি দিয়েই খাওয়া যাবে। তো এটা ফ্রোজেন করে রেখে দিলে আসলে অনেক দিন দীর্ঘদিন থাকে, এটা ভালো খাওয়া যায়। তো এখন যেহেতু বিটরুটের দাম কম, সস্তা, কয়েক কিছুদিন পরে এটার দাম বেড়ে যাবে। তো এখন আমরা চাইলে এটা বাচ্চাদের জন্যও করতে পারি, শুধু আদাটা বাদ দিয়ে, কাঁচা হলুদ বাদ দিয়ে বাচ্চারা যদি না খেতে চায়, বিটরুট, গাজর একসাথে পেস্ট করে রেখে দিলে বাচ্চাদেরকে যদি একটু গরম পানির সাথে দেওয়া হয়, এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার। গাজর আমাদের জন্য উপকার, তারপরে হচ্ছে আমলকি উপকার, আবার বিটরুট হচ্ছে শরীরে রক্ত শূন্যতা দূর করে। এটা তো অনেক অনেক উপকারী একটা জিনিস। তো আমরা যদি এভাবে ব্লেন্ড করে রেখে দিই তাহলে কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়, খাওয়া যায়। তো বাচ্চারা খাইতে চায় না, এভাবে যদি ব্লেন্ড করে দেওয়া হয়, ১ গ্লাস গরম পানির সাথে মিক্স করে দিলে এটা খাবে, শরীরের জন্য খুবই পুষ্টিগুণ। তো আমি এখানে সবগুলা কেটে নিয়েছি, কেটে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। কারণ হচ্ছে এটা এখন শক্ত আছে, ব্লেন্ড করতে একটা ততটা মিহি হয় না। তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন রেখে দেওয়ার পরে পরের দিন এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটার সাথে আমি কমলাও দিয়েছি, আপনারা চাইলে মালটাও দিতে পারেন। তো একসাথে দিয়ে আমি এইখানে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই তো সকালবেলা আমি জিরা বানিয়ে খাই, জিরা মেথি একসাথে পানি গরম করে একটু লেবু রস দিয়ে খাই। তো এটার সাথে আমি ১ গ্লাস পানি নিয়েছি, এটার মধ্যে আমি বিটরুটটা দিয়ে দিচ্ছি। তো সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা খেলে আসলে শরীরের জন্য অনেকটাই উপকার।